দ্বিতীয় বর্ষের তথা 2021 সালের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়ন করছো, তোমাদের জন্য তোমাদের পরীক্ষার নির্ধারিত সিলেবাসের অন্তর্ভুক্ত আরবদের সিন্ধু বিজয় অর্থাৎ মুসলমানরা কিভাবে আর ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তো সেই সিন্ধু বিজয়ের কারণগুলো নিয়ে আমি গত ক্লাসে কথা বলছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সিন্ধু বিজয়ের উপরে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই তোমাদের আমি সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ক্লাসে এই মুহূর্তে হাজির আসবে এবং মনোযোগ সহকারে এগুলা পর্যবেক্ষণ করছো এবং মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। আজকে আমি যেটা বলতে চাচ্ছি সিন্ধুর উপরে, যে গত ক্লাসে আমরা যেহেতু কারণগুলো নিয়ে কথা বলেছিলাম, তো আজকে সেই সিন্ধু বিজয়ের ঘটনা এবং সিন্ধু বিজয়ের ফলাফল নিয়ে তোমাদের সাথে কথা বলব। শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে বলেছিলাম যে কিছু পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ, দেওয়াল বন্দরে 8টি জাহাজ লুণ্ঠন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে 712 খ্রিস্টাব্দে অভিযান পরিচালিত হয়েছিল এবং 712-র পূর্বে আমরা জানতে পারি, আমি এটা গত ক্লাসে তোমাদের আভাস দিয়েছিলাম, ওবায়দুল্লাহ এবং বুদাইলের নেতৃত্বে 2টি অভিযান পরিচালিত হয়, কিন্তু সেগুলো ব্যর্থ হয়ে যায়। তাদের ব্যর্থতার পর হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ছিলেন পূর্বাঞ্চলীয় গভর্নর অর্থাৎ ইরান ইরাকের, তো তার ভাতিজা এবং জামাতা তরুণ সেনাপতি, 17 বর্ষীয় যুবক এরকম বলা হয়েছে, একদম টকবগে একজন যুবক, সেই মাহমুদ বিন কাসিমকে তিনি প্রেরণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারি যে 712 খ্রিস্টাব্দে মাহমুদ বিন কাসিম প্রথমে রাজপুত ও ব্রাহ্মণদের সুরক্ষিত দেবল বন্দরটি দখল করেছিলেন এবং এখান থেকে প্রচুর ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল। এরপর একে একে নিরুন, সিরওয়ান ও সিসাম জয় করে সিন্ধুর দিকে অগ্রসর হয় মুসলিম সৈন্যরা। রাজা দাহির সুশিক্ষিত 50,000 সৈন্য নিয়ে রাওয়ার প্রান্তরে বাধা দেয়। তো শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা দেখি যে মুসলিম বাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু মাহমুদ বিন কাসিমের নিকট রাজা দাহির পরাজিত এবং নিহত হলেন। তাঁর স্ত্রী রানীবাই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেয়। এরপর মোহাম্মদ আলোরে দাহির পুত্র অর্থাৎ রাজা দাহিরের ছেলে জয় সিংহের মোকাবেলা করেন। জয় সিংহ পরাজিত হলে মুসলিম বাহিনী 713 খ্রিস্টাব্দে মুলতানের দিকে অগ্রসর হয় এবং মুলতান আক্রমণ করে এবং এটি দখলও করে। মুলতান হতে মুসলমান বাহিনী প্রচুর স্বর্ণ লাভ করেছিল এবং এভাবেই মোহাম্মদ বিন কাসিম ভারতের এই অধিকৃত অঞ্চলে তথা সিন্ধু এবং মুলতানে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং দীর্ঘ 3 বছর তিনি সুশাসন উপহার দিয়ে এই অঞ্চলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কারণগুলো আমরা আলোচনা করেছিলাম এর আগে, সেখানেই আমরা যে কথাগুলো বলেছিলাম যে মুসলমানরা রাজনৈতিক কারণে আক্রমণ করছেন, অর্থনৈতিক কারণে আক্রমণ করছেন, ধর্মীয় কারণে আক্রমণ করছেন। তো সেই জিনিসগুলোই আমাদের এখন ফলাফলের দিকে আমরা ওই একইভাবে আলোচনা করব যে এই বিজয়ের মধ্য দিয়ে মুসলমানরা কোন দিক থেকে কতটুকু সফলতা অর্জন করেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে ফলাফলের দিকে যাই। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে রাজনৈতিক ফলাফলের প্রথমটি হলো যে মুসলমানরা সিন্ধু এবং মুলতান জয় করল আর তৎকালীন হিন্দু রাজা দাহির এই এলাকাগুলো হারালো, অর্থাৎ অমুসলিম এলাকায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলো। তো আরবদের সিন্ধু বিজয় এটি ছিল একটি চমকপ্রদ এবং রোমাঞ্চকর ঘটনা। তবে
যে জিনিসটি বলা বিশেষ প্রয়োজন সেটি হলো যে এর ফলাফল নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে, অর্থাৎ পক্ষে বিপক্ষে মত আছে যে রাজনৈতিক ফলাফলটা ইসলামের ইতিহাসের পক্ষে ছিল নাকি রাজনৈতিক ফলাফলটা ইসলামের ইতিহাসকে সেরকমভাবে সমৃদ্ধ করতে পারেনি, ব্যর্থ হয়েছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু সেই দিকে আগাই। এখানে আমরা বিখ্যাত ঐতিহাসিক স্ট্যানলি লেনপুলের একটি কোটেশন, একটি উদ্ধৃতি এখানে দিয়েছি। আরবরা সিন্ধু বিজয় করেছিল, কিন্তু তাদের এই বিজয় ছিল ভারতবর্ষ ইসলামের ইতিহাসে কেবল একটি উপাখ্যান, একটি নিষ্ফল বিজয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে সিন্ধু বিজয়কে ঐতিহাসিক লেনপুল মোটেও কোনো ফলদায়ক কিছু বলতে পারছেন না, বরং তিনি একেবারে শব্দ ব্যবহার করেছেন নিষ্ফল। এটি ছিল একটি নিষ্ফল বিজয়, এটি ছিল একটি উপাখ্যান, একটি কাহিনী, জাস্ট বলার জন্য মুখরোচক একটা কাহিনীর মতো, কিন্তু আসলে এর ফলাফল বলছেন তিনি নিষ্ফল, এটার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। আরেকজন ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ, তিনি বলছেন এ সত্যকে স্বীকার করতেই হবে যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে আরবদের সিন্ধু বিজয় ইসলামের ইতিহাসে একটি অকিঞ্চিতকর ঘটনা। তাহলে আমরা পাশাপাশি কিন্তু দুটি মন্তব্য দেখতে পাচ্ছি স্লাইডে, এবং দেখতে পাচ্ছি যে একদিকে একজন ঐতিহাসিক নিষ্ফল বিজয় বলছেন, আবার আরেকজন এটাকে অকিঞ্চিতকর ঘটনা এটা বলছেন, যে একেবারে এত সামান্য কিছু একটা ঘটনা, কিছুই না, এ ধরনের ভাবার কিছু নেই। অর্থাৎ আরবদের যে সিন্ধু বিজয়, সেই সিন্ধু বিজয় অবশ্যই ইসলামের ইতিহাসে অনেকটা প্রভাব বিস্তার করেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সিদ্ধান্তে যাই তাহলে আমাদের বলতে হবে যে রাজনৈতিক ফলাফলকে আমরা একেবারে নিষ্ফল বলতে পারি না, নিষ্ফল বিজয় বলা যায় না। যায় না এই কারণে যে একটা জিনিসের পুরোপুরি সফলতা আসা, পুরোপুরি সফল হওয়ার বিষয়টা কিন্তু একবারে অনেক সময় হয় না। কিন্তু এই যে মুসলমানদের ভারতবর্ষে আগমন ঘটল, তারা দুটি এলাকা জয় করলেন, দুটি এলাকার উপরে মোহাম্মদ বিন কাসিম তিনি প্রথম শাসক হিসেবে, প্রশাসক হিসেবে 3 বছর শাসনও করলেন। 3 বছর পরে আস্তে আস্তে কিন্তু মূলত 3 বছর পরে সিন্ধু এলাকাটি মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছিল। তবে এটিও সত্য যে মুলতান কিন্তু মুসলমানদের দখলেই ছিল, যদিও মুলতান রাজ্যটি ভারতবর্ষের খুব একটা শক্তিশালী রাজ্য হিসেবে নিজেকে প্রকাশ করতে পারেনি, কিন্তু শাসন ব্যবস্থায় তারাই ছিল। শুধু তাই নয়, আমরা যদি আরেকটু বিশ্লেষণে যাই তাহলে আমাদের এটি স্বীকার করতেই হবে যে এই আরবীয় মুসলমানদের যে আক্রমণ, যে বিজয়, এটি কিন্তু পরবর্তীতে যে মুসলিম শাসন এখানে স্থায়িত্ব রূপ লাভ করেছিল মোহাম্মদ ঘুরির শাসন আমলে, কিংবা মোহাম্মদ ঘুরির পূর্বে মোহাম্মদ বিন সুলতান মাহমুদ যে 17টি অভিযান পরিচালনা করেছিলেন এবং 17টি অভিযানেই তিনি সফল হয়েছিলেন। তো এই যে অভিযানগুলো পরিচালনা করার যে মানসিক শক্তিটি, সেটি কিন্তু পেয়েছিলেন এই আরবীয় মুসলমানদের সিন্ধু এবং মুলতান বিজয় থেকেই। কাজেই আমরা সেই সময়ে আরবের সিন্ধু মুলতান বিজয়ের পরে যে সফলতা, সেটিকে যদি আমরা ততটা গুরুত্ব না দিই, তারপরও আমাদের বলতেই হবে যে তাদের দেখানো পথেই কিন্তু পরবর্তীতে মুসলমানরা ভারতবর্ষে আসে এবং এই এলাকায় একসময় তারা মোহাম্মদ ঘুরির মাধ্যমে স্থায়ী শাসন সুপ্রতিষ্ঠিত করে, এবং সেই শাসন আমাদের ব্রিটিশ শাসনের পূর্ব পর্যন্ত মুঘলদের মাধ্যমে মুসলিম শাসন ভারতবর্ষে চালু ছিল। কাজেই আমরা অবশ্যই বলবো যে রাজনৈতিক ফলাফল একেবারে নিষ্ফল ছিল না। শিক্ষার্থীবৃন্দ, এবার অন্যান্য ফলাফলের মধ্যে অর্থনৈতিক ফলাফলের কথা যদি বলতে যাই তাহলে আমাদের বলতে হয়, আমরা কারণের সময় বলছিলাম যে দেবল বন্দর সিন্ধুর একটি নামকরা বন্দর, এবং এখান থেকে অনেক অর্থ আসত। তো সেই অর্থের মালিকানা কিন্তু এখন থেকে মুসলমানরা পেল। তো এই
দেওয়াল বন্দরের অধিকার মুসলমানদের হাতে আসার কারণে মুসলমানদের যে মোট যে আয়, সেই আয় কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এবং ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার পর যে এলাকার যে খরচ ছিল, যা যে ব্যয় হতো এ অঞ্চল শাসন করার জন্য, সেই ব্যয় নির্বাহের পরেও কিন্তু বেশ কিছু অর্থ গিয়ে মুসলিম জাহানের সেই রাজধানী দামেস্কে মূল অর্থের সাথে যুক্ত হতো। অর্থাৎ রাষ্ট্রের আয় নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছিল। এই যে দূরবর্তী অঞ্চলে মুসলমানদের এই শাসন শুধু রাজ্যের পরিসীমায় বৃদ্ধি করেনি, আমরা সিন্ধু মুলতান বিজয়ের মাধ্যমে বলতে পারি যে মুসলমানদের অর্থনৈতিক বুনিয়াদকে আগের চেয়ে অনেকটা মজবুত করেছিল। কাজে অর্থনৈতিক ফলাফল কিন্তু সিন্ধু বিজয়ের অবশ্যই ইসলামের ইতিহাসের পক্ষে ছিল। এরপরে আমরা যদি বলি যে সামাজিক ফলাফল, এই যে সমাজ, ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার উপরে কিন্তু মুসলমানরা অনেকটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ যখন মুসলমানরা এই অঞ্চল জয় করে এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করেছিল, রাজনৈতিকভাবে বসবাস করেছিল তারা, বাণিজ্যিক উদ্দেশ্যেও, এবং এই যে সমাজ প্রতিষ্ঠিত হলো এবং এই মুসলিম সমাজের যে সামাজিক ব্যবস্থা যেটি এ অঞ্চলের ভারতের অমুসলিমরা লক্ষ্য করলো, এবং সেই দিক থেকে এই যে মুসলমানদের যে একটা প্রভাব সেটি কিন্তু হিন্দু সমাজের উপর পড়েছে কিভাবে? স্থায়ীভাবে বসবাস করার ফলে কিন্তু অনেক পরিবার স্থানীয় হিন্দুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এবং এই যে হিন্দু মুসলিম যে সংমিশ্রণ, সেটার মাধ্যমে কিন্তু মুসলিম সমাজ ব্যবস্থার প্রভাবটা এখানে অনেকটা লক্ষ্য করা গেছে। তাহলে এই যে মুসলিম সমাজ ব্যবস্থার যে একটা আমরা বলবো যে সফলতা বা প্রভাব যেটি আরবের বাইরে ভারতবর্ষে এলো, এটি অবশ্যই ইসলামের ইতিহাসকে সমৃদ্ধ করেছিল, এবং যার দরুন মুসলমানদের যে সংখ্যা এটি কিন্তু এই সিন্ধু বিজয়ের পরবর্তীতেই আগের চেয়ে বর্ধিত হারে হয়েছিল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে যে সমাজে, অমুসলিম সমাজে তথা ভারতীয় সমাজে বর্ণ বৈষম্য প্রথা মানুষকে নিষ্পেষিত করছিল, ব্রাহ্মণ্যবাদ তখন শূদ্র বর্ণদের একেবারে আমরা বলবো যে বঞ্চিত করে রেখেছিল রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। সেই বঞ্চিত শ্রেণী যারা মুসলিম শাসন ব্যবস্থায় উপলব্ধি করেছে, পর্যবেক্ষণ করেছে যে মুসলিম শাসন ব্যবস্থায় তাদের একটা ভালো সামাজিক অবস্থান মুসলমানদের কাছ থেকে তারা পাচ্ছে, মুসলিম শাসকের কাছ থেকে পাচ্ছে, তো এই যে একটা তাদের অনুভূতিতে নাড়া দেওয়া বা মুসলমানদের পক্ষে যে মতামতটা যাওয়া, এটি কিন্তু মুসলিম শাসক হিসেবে তথা ইসলামের ইতিহাসে মুসলিম শাসক হিসেবে যে প্রভাবটা ফেলতে পেরেছিলেন আল ওয়ালিদ, অবশ্যই এটিকে আমরা বলবো যে ইসলামের ইতিহাসে একটি সফলতা সংযুক্ত হয়েছিল। আমরা এরপরে যে ফলাফলের কথা বলবো, যে ধর্মীয় ফলাফল, আমি এটি সম্বন্ধেও উল্লেখ করতে চাই যে মুসলমানরা কোনো সময় জোর করে ইসলাম ধর্ম কারো উপরে চাপিয়ে দেয়নি। ইতিহাস প্রমাণ দেয় যে মুসলমানদের বা ইসলাম ধর্মের রীতিনীতি দেখেই মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, ইসলামের ছায়াতলে এসেছে, শান্তির ধর্ম গ্রহণ করেছে। কিন্তু মুসলমানরা জোর করে ধর্ম চাপিয়ে দেয়নি। কিন্তু কি হয়েছে? একটি এলাকায় রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করার কারণে মুসলমানরা কি করেছে? তাদের ধর্মীয় বিষয়টিকেও কিন্তু বিস্তৃত করতে সক্ষম হয়েছে। যে কোনো দেশেই রাষ্ট্রীয় ক্ষমতায়, বিশেষ করে আমরা সেই যে মধ্যযুগের কথা আমরা বলছি, তখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকতেন তাদের ধর্মের একটা প্রভাব কিন্তু সমাজে পড়তো, দেশের মধ্যে পড়তো, এবং সেই প্রভাবটি আরবীয় মুসলমানদের সিন্ধু মুলতান বিজয় করার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই, যার ফলে ইসলাম ধর্মের বিস্তৃতি আগের তুলনায় অনেক বেশি ঘটেছিল ভারতবর্ষে। এটি অবশ্যই সিন্ধু বিজয়ের একটি আমরা বলবো যে সদর্থক দিক বা ইতিবাচক একটি দিক। শিক্ষার্থীবৃন্দ, যে জিনিসটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল
আরবীয় মুসলমানদের সিন্ধু এবং মুলতান বিজয়ের ব্যাপারে, সেটি হলো সাংস্কৃতিক দিক থেকে বা সাংস্কৃতিক ফলাফল আমরা বলতে পারি যে সাংস্কৃতিক ফলাফল ছিল খুবই ইসলামের ইতিহাসের পক্ষে। কারণ ইসলামী সংস্কৃতি এবং ভারতের যে ভারতীয় সংস্কৃতি, এই দুটি সংস্কৃতি একত্রিত হয়ে একটি নতুন যে সংস্কৃতির জন্ম দিয়েছিল, সেটি কিন্তু আরবী মুসলমানদের এই ভারতবর্ষের সিন্ধু মুলতান বিজয়ের মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং এর প্রভাব ছিল অন্য যে কোনো ফলাফলের চেয়ে অধিকতর। তো এই সাংস্কৃতিক ফলাফলই একসময় ভারতবর্ষের অমুসলিমদের মুসলমানদের ছায়াতলে আসতে প্রলুব্ধ করেছিল। যেমন ভারতীয়রা মুসলিম সংস্কৃতির কাছ থেকে কিছু নিয়ে উপকৃত হয়েছে, তেমনি ভারতীয় কিছু সংস্কৃতি মুসলমানরা নিয়ে তারাও সমৃদ্ধ হয়েছে। তো এভাবে আমরা দেখতে পাই যে ভারতের সিন্ধু মুলতানের সাথে আরবীয় মুসলমানদের এই সাংস্কৃতিক বিনিময় ইসলামের ইতিহাসে একটি বড় জায়গা দখল করে রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার যে সিন্ধু বিজয়ের ফলাফল সম্বন্ধে কথা বলছিলাম, সেখানে আমরা এখানে বলতে পারি যে রাজনৈতিক ফলাফল ইসলামের ইতিহাসে ততটা সুফল বয়ে না আনলেও অন্যান্য ফলাফলগুলো অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এগুলা ইসলামের ইতিহাসের পক্ষেই ছিল বা উপকারে এসেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম বিস্তারিতভাবে যে আরবীয় মুসলমানরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু এবং 713 খ্রিস্টাব্দে মুলতান বিজয় করার ফলে এ অঞ্চলে রাজনৈতিকভাবে মুসলমানদের ধারাবাহিক ইতিহাস আমরা সিন্ধুতে না পেলেও তাদের সেই আগমনের সেই পথ অনুসরণ করেই পরবর্তীতে মুসলিম শাসকরা ভারতবর্ষে আক্রমণ করেছেন, এসেছেন, শাসন কায়েম করেছেন এবং শতাব্দীর পর শতাব্দী এই এলাকায় শাসন করে গেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আরবীয় মুসলমানদের সিন্ধু বিজয়ের এই ফলাফলগুলো মনে রাখব এবং অবশ্যই আমরা রাজনৈতিক ফলাফলকে কখনো নিষ্ফল বিজয় হিসাবে চিহ্নিত করব না। একদম যদি একটি বাক্যে বলা যায় তাহলে বলতে হয় যে মুসলমানগণ কর্তৃক ভারতবর্ষ বিজয় অন্যতম যুগান্তকারী ঘটনা, যা পরবর্তী সময়ের উপর একটি স্থায়ী প্রভাব বিস্তার করেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি উল্লেখ করতে চাই, সিন্ধু বিজয়ের ফলাফল আলোচনা করো। সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কে তোমরা সবিস্তারে শিখে বাড়ির খাতায় লিখে রাখবে, প্রয়োজন মাফিক এটি আমি তোমাদের কাছ থেকে চেয়ে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের আলোচনা তথা আরবীয় মুসলমানদের সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কিত আলোচনা এখানে শেষ করতে চাই। আমি আশা করছি যে তোমরা আজকে আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের যে অজানা কিছু বিষয় ছিল সেগুলো দ্বিতীয়বারের মতো আবার জেনে নেওয়ার সুযোগ পেয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার বারে জানিয়ে তার মাধ্যমে তোমরা সমাধান দিতে পারবে। তো আগামীতে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে আলোচনায় আসবো। তার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আমি জানাই আমার যাওয়ার আগে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।